মানে সুমন্দি এবং দুলাভাই তাদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল এবং এই পারিবারিক কলহের জের ধরে আসামি যে ইসমাইল তিনি ওই 15/8/26 অর্থাৎ সেই দিন তিনি যাকে টার্গেট করেছেন তারই আপন ভগ্নিপতি মামুনুর রশিদ ফজরের নামাজ মসজিদে পড়ছিল। এমন সময় দাটা কোথায় এমন সময় আপনার সে পিছন থেকে গিয়ে আপনার এই দা দিয়ে তাকে কোপ দিয়েছে। আমি জিজ্ঞাসাবাদ করলাম যে তুমি তাকে কেন কোপ দিয়েছো? বলে যে স্যার সে আমার ওয়াইফের দিকে কুনজর দিয়েছে, আমার ইচ্ছা ছিল যে তার হাত কেটে ফেলবো। সে যখন মাথা ঘুরায় ফেলছে তার মাথায় কোপ লেগেছে এবং তাকে হাসপাতালে নেওয়ার পর এটা সে 18 তারিখ রাজশাহী মেডিকেল কলেজে আপনার 11টার সময় মারা যায়। তারপর থেকেই ইসমাইল পলাতক আছে এবং পলাতক থাকার পর আমরা গতকালকে একটা র্যাপিড অভিযান করে মহাদেবপুর থানা থেকে আমরা আসামিকে গ্রেফতার করি। আসামিও আমাদের কাছে স্বীকার করেছে যে এই পারিবারিক বিরোধের জোর ধরেই সে তার আপন ভগ্নিপতি মামুনুর রশিদকে হত্যা করেছে। তাই এক্ষেত্রে সামাজিক সচেতনতাও একটা বড় বিষয়, যে এই ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতাও আমাদেরকে গড়ে তুলতে হবে। একই সাথে নওগাঁ জেলা পুলিশ পরিষ্কারভাবে বলতে চায় যে কোথাও যদি কোনো ধরনের অপরাধ ঘটে, সেটা যদি হত্যা বা নারীর প্রতি সহিংসতা, সেই ধরনের অপরাধ প্রতিরোধে এবং অপরাধীকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে সচেষ্ট আছে।